তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন শুধু সেটা বলো। দেখো, আমি বেঁচে আছি না মরে গেছি আমি বুঝতে পারছি না। এই জীবন আর মৃত্যু সবকিছু একটা মায়া। জন্মের আগে আমরা কোথায় ছিলাম আর মৃত্যুর পর আমরা কোথায় থাকবো, সবকিছু একটা মায়া, বুঝেছো? মায়ার জালে জড়িও না। যতদিন আমি বেঁচে ছিলাম ততদিন একদিনও শান্তিতে কাটাতে পারিনি, সেই জন্যই তো কাঁদছি আমি। জন্ম আর মৃত্যুর মাঝখানে যা কিছু ঘটে সেটাই জীবন, কিন্তু সম্পূর্ণ শান্তি কোথাও কেউ পায় না। এই পৃথিবীতে শুধু দু জায়গায় শান্তি পাওয়া যায়, প্রথম জন্মদাত্রী মায়ের গর্ভে আর দ্বিতীয় ধরিত্রী মায়ের গর্ভে। যাও ভেতরে যাও, ভেতরে যাও, আমি বলছি ভেতরে যাও, সেখানেই শান্তি পাবে। প্রথমে জন্মদাত্রী মায়ের গর্ভে আর দ্বিতীয় ধরিত্রী মায়ের গর্ভে। কেমন আছেন মা? আমি ঠিক আছি। ডেভিড, আমি তোমাকে ফোনে যা বলেছিলাম সব ব্যবস্থা হয়ে গেছে তো? হ্যাঁ, সব ব্যবস্থা করে রেখেছি। ওয়াও, কি সুন্দর এই বাড়িটা। দ্যাটস অ্যামেজিং। মা, রান্না আজকে দারুণ হয়েছে, ডিলিশিয়াস। মা, ওই বড়াটা একটু দিও তো। আছে তো, আস্তে আস্তে খা তুই। খুব টেস্টি। এই ইডলি, পুরি, ধোসা আর এই পোলাও খেতে খুব সুস্বাদু হয়। আমাদের এখানে খাবার খেতে গেলে অনেক পুণ্য করতে হয়। আর একবার ওইসব বিদেশিদের খাবারের কথা ভেবে দেখ, হে ভগবান, কি করে ওরা খায়, আর সব সময় দেখো ওরা পাউরুটি খেয়ে যাচ্ছে। আমাদের সবাইকে ইন্ডিয়াতে আবার ফিরিয়ে নিয়ে এসে খুব ভালো কাজ করেছিস। তুমি এখানে আসে আমার খুব ভালো লাগছে মা। আরে মা, খাবার নিয়ে একদম চিন্তা করো না, কাল থেকে খাবার বানানোর সব দায়িত্ব আমার।
যে মুহূর্তে আমি ইন্ডিয়াতে পা রেখেছি সবার প্রথম ইচ্ছা আমার এটাই যে ভালো ভালো খাবার বানিয়ে সবাইকে খাওয়াবো, আলাদা আলাদা রেসিপি বানিয়ে খাওয়াবো। আর কাল সকাল সকাল স্পেশাল ক্ষীর বানানোর দায়িত্ব আমার, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কি হলো তোমার? আরে না, কিছু না। আসলে ভাবছিলাম যে কারোর শরীর খারাপ হলে তো আমাকেই দায়িত্ব নিতে হবে, তাই ডাক্তার খুঁজে রাখতে হবে এজন্য। আরে শোনো না, আরে আমি একটু মজা করছিলাম। তুমি রান্না করলে সেটা টেস্টি না হয়ে পারে নাকি? তাহলে কাল থেকে প্র্যাকটিস শুরু। কে কে আপনি? এখানে কি করছেন? আমি হলাম যোগীবাই, কাজের লোক। কাজের লোক? কে রেখেছে তোমাকে কাজে? ডেভিড রেখেছে। ডেভিড রেখেছে? ঠিক আছে, যাও। এই ঘরে ঢোকার আগে পারমিশন নিতে হবে, বুঝেছো? যাও এখন, যেতে বললাম তো। রাজা কোথায় আছিস তুই? তাড়াতাড়ি আয়। রাজা কোথায় তুই? তাড়াতাড়ি আয়। রাজা কোথায় আছিস তুই? তাড়াতাড়ি আয়। রাজা কোথায় তুই? তাড়াতাড়ি আয়। রাজা কোথায় তুই? তাড়াতাড়ি আয়। রাজা কোথায় তুই? তাড়াতাড়ি আয়। আমি যে বলেছি সব মাথায় ঢুকেছে তো? তাড়াতাড়ি কাজটা শেষ করো।
আমালা, তাড়াতাড়ি দুধ খাও, স্নান করে রেডি হয়ে নাও। কলেজ যেতে হবে না তোমার? তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসো। কি দেখছিল? আমি তোমাকে একটা কথা বলতে চাই, তুমি আবার কিছু মনে করবে না তো? রেখা, কি বলবে বলো না। আজ সকালে যখন আমি আমালাকে দুধ দিতে গেছিলাম, তখন জানো ওখানে ঠিক কি হয়েছিল? কি হয়েছে? আরে বললে তবে তো জানবো। ও, ঠিক আছে, আমি দেখে নেব। চলো ফেরা যাক। এ বিষয়ে আর কাউকে কিছু বলো না।
ডোন্ট ওয়ারি, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ইনি মনে হচ্ছে কোনো শক পেয়েছেন, তাতে ডিস্টার্ব হয়ে উনি ডিপ্রেসড হয়ে গেছেন। একটা কথা বলুন, এর আগে ওনার সঙ্গে কিছু হয়েছিল নাকি? নো, নেভার। যতদিন আমরা ইংল্যান্ডে ছিলাম সবকিছু ঠিকঠাক ছিল। যবে থেকে ইন্ডিয়ায় ফিরেছি তবে থেকে জানি না ওর কি হচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না ডক্টর। এসব কেন হচ্ছে আপনি বলতে পারবেন? হ্যাঁ, আপনি একদম ঠিক বলেছেন। ওনার মনের মধ্যে কিছু একটা লুকোনো রয়েছে, তার জন্যই এই সব হচ্ছে। ওনাকে ভালো মতো খেয়াল রাখতে হবে, যতটা সম্ভব ওনাকে রেস্ট নিতে দিন। আর আপনারাও রিল্যাক্সে থাকুন। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি যাতে উনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন। ঠিক আছে তো? এই নিন। থ্যাংক ইউ ডক্টর। আর ওনার শরীরটা একটু ঠিক হয়ে গেলে কোনো শান্তিপূর্ণ জায়গাতে নিয়ে যাবেন, ওনার জন্য সেটা ভালো হবে। ঠিক আছে, আমি এখন আসছি। ಪ್ರೀತಿ ಎಂದರೇನು ಹೇಳಲೇನು ನಾನು, ಬೇರೆ ಏನಿಲ್ಲ ನೀನು ಮತ್ತು ನಾನು ಬಲ್ಲೆಯ. ಪಯಣ ಸಾಗುತ್ತಿರಲಿ ಹೀಗೆ, ದಾರಿ ಮುಗಿಯದಿರುವ ಹಾಗೆ. ಪ್ರಪಂಚ ನನ್ನ ಪಾಲಿಗೆ ವಿಶೇಷವಾಗಿದೆ, ನಿನ್ನ ಕಿರುನಗೆ. ನೀನಿರಲು ಜೊತೆಯಲ್ಲಿ ಈ ಬದುಕು ಭವ್ಯವಾಗಿದೆ. ಹಾರೆಗಳಿಗೆ ಕೊರಗಿ ನಿಲ್ಲೋಕೆ ಆಸೆಯಾಗಿದೆ. ನಿನ್ನ ಕಣ್ಣ ಕನ್ನಡಿಯಲಿ ನನ್ನ ನೋಡಿಕೊಂಡೆ ನಿಲ್ಲಿ. ನೀ ಬಂದೆ ಈ ನನ್ನ ಬಾಳಿಗೆ, ನಾ ಪಾಲುದಾರನು ನಿನ್ನೆಲ್ಲ ನೋವಿಗೆ. ದಾಂಪತ್ಯ ಗೀತೆಯನ್ನು ಹಾಡೋಣ ಒಂದಾಗಿ, ಸಪ್ತಪದಿ ಮಂತ್ರವಿದೆ ಎಂದೆಂದೂ ನಮಗಾಗಿ. ಯಾರ್ಯಾರ ಬದುಕಿನಲ್ಲಿ ಯಾರ್ಯಾರೋ ನೋಡಲ್ಲಿ, ಯಾರ್ಯಾರ ಕವಿತೆಗಳು ಯಾರನ್ನು ಕುರಿತಿಲ್ಲಿ. ಹೃದಯಗಳ ಸ್ವಗತಗಳು ಕಂಗಳಲ್ಲಿ ಬಯಲಾಗೋ ಸಮಯವಿದು. ನೀನಿರಲು ಜೊತೆಯಲ್ಲಿ ಈ ಸಂಜೆ ಚಂದವೆನಿಸಿದೆ. ಮೈ ಮರೆತು ಹಾಡೋಕೆ ಕಾರಣವೂ ಬೇಡವಾಗಿದೆ. ನಿನಗೆ ನೀ ನನಗೆ ಈ ಮೈತ್ರಿ ಮಧುರವಾಗಿದೆ. ಒಲವರುಣ ತೀರಿಸಲು ಜನ್ಮಗಳು ಸಾಲದಾಗಿದೆ. শোন না, তুই নোটসগুলো নিয়েছিস? হ্যাঁ, কি ভালো আমার তাই কাছে না? ঠিক আছে। হ্যাঁ, সত্যি বেশ ভালো লাগছে। চল না ক্যান্টিনে যাই।
ইলিউশন। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজ ইলিউশন সম্পর্কে পড়ব। ইলিউশন মানে হলো ভ্রম। ভ্রম মানে বোঝাচ্ছি মানুষের মনের মধ্যে ভ্রম কিভাবে প্রভাবশালী হয়ে ওঠে। আজ আমি তোমাদের সেটাই বলবো। মানুষের মন 4 ধরনের হয়ে থাকে। আর একজন মানুষ ভগবানে বিশ্বাস কেন করে? সে ভগবানকে কল্পনা করে, তার একটা মূর্তি নিজের মনে তৈরি করে। এটা শিলাযুগ। শিলাযুগের সময় মানুষ গাড়িতে ভ্রমণ করে, এই কথাটা তোমরা সবাই জানো আশা করি। আর হ্যাঁ, আরও একটা বিষয়, হঠাৎ করে ধেয়ে আসা বৃষ্টি, রাস্তায় নেমে আসা ঘূর্ণিঝড়, কালো মেঘ, বজ্রপাত, ঝড়, এই সব কিছু ইলিউশনের মতন ঘটে। আর মানুষ এই সব কিছু ভগবানের কাজ মনে করে। আর এই সব কিছুর কারণে মানুষের মনে ভগবানকে নিয়ে এক আশার সৃষ্টি হয়। তারপর সে বৃক্ষ আর পাথরকে ভগবান মেনে পুজো করতে শুরু করে। তারপর সে তাতেই বিলীন হয়ে যায়। এটাই মানুষের আস্থা। আর এর মাধ্যমে বিভিন্ন রিচুয়ালের সৃষ্টি হয়। মানুষের সঙ্গে যে ঘটনা ঘটে সেটা সে ভগবানের কাজ বলে মনে করে, কারণ মানুষ তার চেয়ে বেশি শক্তির সামনে নিজেকে অসহায় বলে ভাবতে শুরু করে। সেই জন্য সে শক্তির আরাধনা করে। আর এই কনসেপ্টটি হল ভগবান। ভগবান সম্পর্কে এই কল্পনা যদি মানুষের মনের মতন হয় তাহলে ভগবান, আর না হলে মানুষ তাকে ভূত বলে মনে করে। এই সকল কল্পনা মানুষের মনের সৃষ্টি। এই পৃথিবীতে ভূত, পিশাচ, দেবতা, ভগবান এই সব কিছুই মানুষের কল্পনা মাত্র। যাতে আস্থা রয়েছে তা হলো ভগবান, আর যাতে নেই তাকে ভূত পিশাচ বলে ধরে নেয়। আর এই জন্যই এদের আজ পর্যন্ত কেউ নিজের চোখে দেখতে পায়নি। আমি দেখেছি স্যার। আমিও দেখেছি স্যার। আমিও দেখেছি স্যার। আমিও দেখেছি স্যার। আমি দেখেছি স্যার। আমি দেখেছি। ওকে ওকে ওকে, কি ব্যাপার? তুমি কাঁদছো কেন? আর তুমি এত ভয় পেয়ে আছো কেন? কি হয়েছে? স্যার 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 আমি 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 সত্যি ওকে দেখেছি স্যার। সেই জন্যে আমার খুব খুব ভয় করছে স্যার। সত্যি দেখেছো তুমি? ভগবানকে নাকি ভূতকে? ভূতকে স্যার। ঠিক আছে, ক্যান্টিনে এসে আমার সঙ্গে দেখা করো। তোমার সঙ্গে কিছু কথা আছে। সি ইউ অ্যাগেন। বস। স্যার না স্যার, ঠিক আছে। আচ্ছা, কি বলবে বলো। স্যার, কালকে রাতে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমা শেষ হয়ে যাওয়ার পরে সবাই যে যার বাড়িতে ফিরে যায়, আমাকে একা ছেড়ে দিয়ে স্যার। তারপর আমিও আমার বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম স্যার। আমার বাড়িটা হাইওয়ে থেকে 4 কিলোমিটার ভিতরে স্যার। স্যার, সামনে রাস্তায় আমি দেখলাম যে একটা 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 আলো জ্বলছিল স্যার। ওখানে কি আছে দেখার জন্য আমার স্বপ্নের রানী কবে আসবে তো। ওকে দেখার পরেই আমার হাত পা কাঁপতে শুরু করে স্যার। আমি কোনো মতে ওখান থেকে দৌড়ে হাইওয়ের দিকে চলে আসি স্যার। সারা রাত ওখানে কাটাই, আর সকাল হতেই বাড়িতে চলে যাই স্যার। সেই জন্য যখন আপনি আজকে ক্লাসে ভূতেদের পাঠ পড়াচ্ছিলেন তখন আমার ওই কাল রাতের ঘটনা মনে পড়ে যায় স্যার। ঠিক আছে, সেই জায়গাটা আমি দেখতে চাই, আর সেই ভূতকেও। স্যার, তুমি আমাকে আজ রাতেই সেখানে নিয়ে যাবে, ঠিক আছে? স্যার স্যার, যদি আমি ওখানে আবার যাই তো আমি ওই ভূতকে আবার দেখতে পাবো। আমি যাব না স্যার। আরে আমি আছি তো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আজ রাতে আমরা দুজন একসাথে সেখানে যাব, ভুলে যেও না। স্যার, রাত্রে তোমার সঙ্গে দেখা হচ্ছে। স্যার স্যার স্যার, মনে হচ্ছে আজকেই আমার জীবনের শেষ রাত স্যার। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। ভালো আছেন তো? থ্যাংক
আরে না না, হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে তো প্রায়ই দেখা হয়। আপনার সঙ্গে আমার খুব তাই না? কথা। আমার একটা ছোট্ট কাজ আছে, আমি এক্ষুনি চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো আমি। টেক কেয়ার। স্যার আপনি আর এগোবেন না স্যার, চলুন ফিরে যাই। ওই ভূত কোথায় দেখেছো? স্যার ওই সামনের গাছটায় একেবারে সেজে গুজে বিউটিফুল একটা ভূত বসে থাকে। আপনি যান, আমি এখানে দাঁড়াচ্ছি। এইসব বাজে কথা বন্ধ করো। আমি সামনে সামনে যাচ্ছি, তুমি পিছন পিছনে এসো। স্যার আমি যখন প্রথমবার এই ভূতকে দেখেছিলাম 105 ডিগ্রি জ্বর এসেছিল আমার। স্যার এরপর যদি আবার দেখি তাহলে মরেই যাব স্যার। আপনি গিয়ে দেখে আসুন না স্যার। অল দ্য বেস্ট স্যার। শাট আপ, কাম উইথ মি। আজকে নার জন্য আমাকে মরতেই হবে। মনে হচ্ছে দুজনেই আজকে মারা যাব। স্যার তো আমার কথা শুনছেনই না, জেদ ধরে বসে আছেন ভূত দেখবেন। কি করে ওনাকে বারণ করবো জানি না, কি হবে। কি বিড়বিড় করছো কি তুমি? ভগবানের নাম নিচ্ছিলাম স্যার। হ্যাঁ স্যার 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 হ্যাঁ স্যার স্যার ওই ভূতটা ওইখানেই বসেছিল স্যার। আপনি ওইদিকে দেখুন, আমি দেখবো না স্যার। কেউ নেই ওখানে, কেউ ওখানে, আমি দেখবো আরে না কেউ স্যার। নেই ওখানে। দেখো দেখো, আমি দেখবো আমার না। কথা শোনো। কি বললে? ভূত আছে? স্যার স্যার কই? স্যার, ওটা বিউটিফুল ভূত স্যার। কেউই তো নেই ওখানে। আরে চোখ খুলে একবার দেখো। আরে কেউ আমি নেই দেখবো ওখানে, না, গাছ স্যার। ফাঁকা। আমি দেখবো না, আমার খুব ভয় করে স্যার, আমি দেখবো না। এই, এই বলছি দেখো দিকে একবার, দেখো কেউ নেই ওখানে, দেখো না, কোনো ভূত নেই গাছে, শুধু লাইট জ্বলছে। সত্যি ওখানে তো কিছুই নেই। স্যার ভূত প্রেত আত্মা পিশাচ এসব মনের ভুল স্যার। আমাকে জ্ঞান দিচ্ছে। টাইম পাস হয়ে গেছে, তাহলে ফেরা যাক। গর্দ ব্যাটা। আমি যখন দেখলাম ওখানে ভূত ছিল, হ্যাঁ? কি করছো কি? তাড়াতাড়ি এসো। ইয়েস কামিং স্যার। না ভূত আছে না পিশাচ আছে, সবটাই তো মনের ভয়। আরে এটা কি করে হলো? অমূল্যা, অমূল্যা চোখ খোলো। অমূল্যা, 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 অমূল্যা। কি হয়ে গেল? কি হলো আমার মেয়ে? অমূল্যা এটা কি করে হলো? ভগবান। অমূল্যা। আরে আরে তুই কোথায় যাচ্ছিস বাবা? তুই আমার বোনকে মেরেছিস, কেন আমার বোনকে মারলি তুই বল? না আমি মারিনি দাদা। আমি তোমার বোনকে কেন মারতে যাবো দাদা? আমি ওকে মারিনি, আমি কিচ্ছু জানি না দাদা। তাহলে কে মেরেছে ওকে? আমি জানি তুই না দাদা। মেরেছিস। আমার বোন তোর কি ক্ষতি করেছিল? কি ক্ষতি করেছিল তোর? কি ক্ষতি করেছিল? সত্যি করে বল। বলছি বলছি সব বল। বলছি। আমায় কিছু করো না, ওই রাতে কি হয়েছিল সব বলছি। শোন, তুই এদিকটা দেখ, আমি ওদিকে যাচ্ছি।
শুধু এইটুকুই হয়েছিল। আমি শুধু এইটুকুই ভুল করেছি দাদা। তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু এটা সত্যি কথা যে আমি তোমার বোনকে মারিনি। আমি ওকে মারিনি দাদা, আমাকে কিছু করো না দাদা। আমার বোন মারা গিয়েছে, তাতে তোর কোনো দোষ নেই, কিন্তু কিন্তু তোকে যেন আমি আর কোনোদিন দেখতে না পাই, নাহলে তোকে আমি জ্যান্ত পুঁতে দেব। থু! মহীশূর নিবাসী শ্রীমান মাননীয় শ্রী প্রভুরাজ বাবুর প্রিয় কন্যা দীর্ঘায়ু এবং সৌভাগ্যবতী মেঘলা দেবীর বিবাহ কনকপুর নিবাসী শ্রীমান রুদ্রপ্রতাপ বাবুর সুপুত্র মাননীয় বাসবরাজের সঙ্গে বিবাহের মুহূর্ত বৃহস্পতিবার নির্ধারিত করা হলো। এই, তুই যদি সত্যি ভূত দেখে থাকিস তাহলে প্রমাণ করে দেখা। যদি প্রমাণ করে দিই তাহলে কি দিবি? হ্যাঁ ফ্রেন্ডস, এইবার যদি আমি শর্ত হেরে যাই তাহলে তোদের সবাইকে পার্টি দেব। ছেলেদের জন্য বিয়ার, মেয়েদের জন্য ওয়াইন, ঠিক আছে তো? ওকে ডান। যদি আমি হারি তাহলে আমিও সবাইকে পার্টি দেবো। হ্যাঁ ঠিক ওই, আছে স্যার। কি হচ্ছে এখানে? ক্লাসের বাইরে তোমরা এখানে কি করছো? স্যার, আমি কখন থেকে বলছি নেই নেই, কিন্তু ও বিশ্বাসই করছে না। কি বিষয়ে কথা চলছে তোমাদের? ভূতের ব্যাপারে স্যার। ভূতের বিষয়ে? হ্যাঁ হ্যাঁ স্যার, ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি ভূত দেখেছি স্যার। তুমি দেখেছো? কোথায় দেখেছো? গ্রামে একটা তেঁতুল গাছ আছে, তাতেই স্যার। তেঁতুল গাছের ওপরে ভূত, অন্য কাউকে এই গল্প গিয়ে শোনা। স্যার, ওকে মাঝখানে বলতে বারণ করুন না স্যার। এই চুপ করো, তুমি বলো। কাল রাতে অমাবস্যা ছিল, আর আমি আমার বাবার জন্য রাত্রেবেলায় খাবার নিয়ে যাচ্ছিলাম স্যার। ওই রাস্তাতে একটা বিশাল তেঁতুল গাছ আছে স্যার। যখন আমি ওখানে পৌঁছলাম, গিয়ে দেখলাম যে না 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 না। পাগল, আরে পাগল, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আয়। আরে পাগল, দাঁড়াতে বলছি তো। আমি তোকে ডাকছি আর তুই চলে যাচ্ছিস। দাঁড়া। আরে পাগল, কোথায় যাচ্ছিস? আমার কথা শোন, দাঁড়া দাঁড়া। আমি ডাকছি আর তুই চলে যাচ্ছিস। দাঁড়া বলছি, দাঁড়া, আমিও তোর সঙ্গে যাব। তারপরে তো আমি ওখান থেকে এমন দৌড় লাগিয়েছি, যতক্ষণ না বাড়ি পৌঁছেছি আর পেছনে ঘুরে তাকাইও নি স্যার। সেসব ঠিক আছে, কিন্তু যে পাগল পাগল বলে চেঁচাচ্ছিল সে কে? আরে ওটাই তো ভূত স্যার, ভূত। তাহলেও তোমাকে কেন ডাকছিল? ও আমাকে ডাকছিল না স্যার, ওই রাস্তা দিয়ে যে যায় সবাইকেই ডাকে স্যার। ওর সঙ্গে যেই কথা বলে সে পাগলের মতো হয়ে যায়। সেই জন্যই ওর সঙ্গে কোনো কথা না বলেই আমি পালিয়েছিলাম, আর একবারও পেছনে না তাকিয়ে বাড়ি পালিয়েছি। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমাকে সেই ভুতুরে গাছের কাছে নিয়ে চলো। আমিও সেই ভূতটাকে একবার দেখতে চাই। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমি যে গাছটার কথা বলছিলাম ওটা এটাই স্যার। এবারও আমাদের দুজনকেই ডাকবে, দেখবেন স্যার। আমরা যদি ওই গাছটার পাশ দিয়ে যাই, ও আমাদের নাম ধরে ডাকবে। আমরা এটাকে পেরিয়ে এগিয়ে গেলে ও আবার আমাদের ডাকবে স্যার। কেউ ওর ডাকে সাড়া দেয় না স্যার, আপনিও দেবেন না। কি হলো, আজকে কি ঘুম থেকে ওঠেনি নাকি? কি যে করি, স্যারকে এখন কিভাবে বিশ্বাস করাই? একটা কথা বলো, তুমি বলেছিলে ওদিক থেকে আসলে নাকি চিৎকার করে, কিন্তু ও তো চিৎকার করলো না। তুমি বলেছিলে গাছের কাছে এলেও নাকি চিৎকার করে, এখানেও চিৎকার করলো না। চলো, এবার তো জানতে পারলে যে এইসব মিথ্যে, শুধু ভ্রম তোমার। কি হলো, এবার বুঝলে তো যে এইসব ভূত পিশাচ যা কিছু সবকিছু ইলিউশন, শুধু ভ্রম। ব্যাপারটা ঠিক তা নয় স্যার, মনে হচ্ছে ভূতটা আজকে অন্য কোথাও চলে গেছে। হতে পারে ও আজকে অন্য কোথাও শিকার করছে। হ্যাঁ, নতুন বিয়ে করে হানিমুনে গেছে বোধহয় ও। স্যার, ভূত কিন্তু সত্যি আছে স্যার, আপনি একবার অনুভব করে দেখুন। বাজে কথা বন্ধ করো, চলো। স্যার দাঁড়ান না স্যার, আমি আসছি স্যার। আবার এসেছিস? Believes in ghost in ancient Egyptian culture.
ভূতের এক্সিস্টেন্স নিয়ে কোনো বই আছে কিনা দেখি একবার। ইয়েস, দি ঘোস্ট। এক্সকিউজ মি স্যার, নমস্কার। নমস্কার। দ্য ঘোস্ট নামের বইটা আছে? হ্যাঁ, আপনি কি জিজ্ঞেস করছেন? দ্য ঘোস্ট বইটা আছে? এই বইটা আমি সারা শহরে কোথাও পাইনি। একজন বলল হয়তো আপনার লাইব্রেরিতে থাকতে পারে, সেজন্য আমি এখানে এলাম। ওই বই তোমার কি দরকার? আমি একজন প্রফেসর, ভূত বিষয়ে আমি একটু পড়াশোনা করছি, সেজন্য ওই বইটা একটু দরকার স্যার। ওই বইয়ের ব্যাপারে তুমি কিছুই জানো না বাবা, ওটা খুব সেন্সিটিভ বই। এই ভূত, প্রেত, পিশাচ, আত্মা, তাঁদের ব্যাপারে সত্য ঘটনা ওই বইতে লেখা আছে। দ্য ডার্ক নাইট, এমটি স্পেস, দ্য হিস্ট্রি অফ প্ল্যানেট, স্পিকিং সোলস, এসব ব্যাপারে যত সিনেমা আছে ওই বই থেকে একটা একটা অধ্যায় নিয়ে তার উপর ভিত্তি করে পুরো সিনেমা তৈরি হয়েছে। সিনেমাগুলো যখন তৈরি হচ্ছিল, দু একটা সিনেমা তৈরির সময় কত ধরনের প্রবলেম এসেছিল তোমার সেগুলো জানা আছে? সেই জন্যে তো সেই সময় ওই বইটাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্যান করে দেওয়া হয়েছে। মানে আপনি বলছেন যে ওই বইটা আমি কোথাও পাবো না? আর পেতে পারো, কিন্তু এমনও হতে পারে পেলে না। ওই বইটার একটা কপি আমি আমার লাইব্রেরিতে দেখেছি, ওটা এখনো হয়তো পড়ে আছে। চলো খুঁজে দেখি, যদি পেয়ে যাই তাহলে ভাগ্য ভালো। থ্যাংক ইউ স্যার, প্লিজ আসুন না। তোমার ভাগ্য খুবই ভালো, সেই জন্য এই বইটা আমরা পেয়ে গেছি। তুমি বলছিলে রিসার্চ করছো, সেই জন্য এই বইটা একদিনের জন্য তোমাকে আমি দিচ্ছি। কাল সন্ধ্যের পর ঠিক এই সময় এই বইটা আমাকে ফিরিয়ে দেবে। আরো একটা কথা, এই বইটা আমার লাইব্রেরিতে ছিল আর আমি তোমাকে দিচ্ছি। আমরা দুজন ছাড়া এই কথা আর কেউ যেন না জানে। শিওর স্যার। প্লিজ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে। Ghosts were thought to be created at time of death, taking the memory and personality of the dead person. They travel to another world where they assigned a position and lived the existence similar in some ways to that of the living. Relatives of dead are expected to offer foods and drinks to the dead. A ghost could be used to exact revenge on an enemy by scratching a curse, a piece of lip, and then huh? এই ম্যাগাজিনগুলোতে ভূতের ছবি ছাড়া আর কিছুই থাকে না।
মা কি হয়েছে তোমার? মা ওঠো। কি হয়েছে দেখো। ওদিকে ভূত আছে। ওঠো মা ওঠো। মা কি হয়েছে বলো? মা কি হয়েছে বলো তো? আমি ওদিকে ভূত ভূত দেখেছি। দেখেছো? হ্যাঁ। কোথায় দেখেছো? ওইদিকে আমি দেখেছি। আমি একটু আগেই ওদিকে দেখেছি। মা এসব তুমি কি বলছো? আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ গো, বিশ্বাস মা ঠিকই কর। বলছে। এই বাড়িতে অবশ্যই ভূত আছে, আমারও সেটাই মনে হয়। হ্যাঁ দাদা, মা যেটা বলছে সেটা সত্যি হতেও পারে। সেদিন রাত্রির বেলা আমি ওই ভূতটাকে দেখেছিলাম, কিন্তু আমি সেই কথাটা তোমাদের কাউকে বলিনি। হ্যাঁ গো, ও যেটা বলছে সব সত্যি। সেই দিন রাতে আমিও অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু যখন আমি নিচে এসে দেখলাম তখন কেউ ছিল না। আর তার পরের দিন যখন আমি ঘুমোচ্ছিলাম আমার মনে হয়েছিল কেউ একজন আমার পায়ে স্পর্শ করলো, কিন্তু যখন আমি চোখ খুললাম তখন ওখানে কেউ ছিল না। এই বাড়িতে সত্যিই ভূত রয়েছে, আমারও খুব ভয় করছে। রেখা, তুমি একটু চুপ করবে প্লিজ? এই ভূত প্রেত পিশাচ সব আমাদের মনের ভ্রম, আর কিচ্ছু না। যখন তুমি ইংল্যান্ডে ছিলে তখন তুমি ভূতের সিনেমা দেখে থেকে ঠিক এরকমই হয়ে গিয়েছিলে। এরকম সিনেমা দেখা বন্ধ করে দাও। আর সুইটি, তুই একদম ভয় পাস না, একদম চিন্তা করিস না, কিচ্ছু হবে না। সেরকম নয় ব্যাপারটা। তুমি প্লিজ চুপ করো। যাও কি সবাই ঘুমাও। এটা কি সত্যি বলছিল? আমার তো মনে হয় না, কিন্তু সম্ভাবনা থেকেই যায়। আমাকে ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, শোনো, এই শোনো, শোনো না, এই শোনো না। হ্যাঁ বলো, কি হয়েছে? কি সুইটি তো ওর ঘরে নেই। নিজের রুমে নেই? তাহলে একবার ওদিকে দেখো। তুমি দেখেছো ওকে মা? আমি কি করে জানবো ও কোথায় গেছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ, সুইটি, 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 কোথায় গেল? সুইটি মা, সুইটি কোথায় যেতে পারে? কোথাও পেলে ওকে? না, সুইটি কোথায় যেতে পারে এখন? সুইটি মা কোথায় সুইটি, তুই? সুইটি কোথায় তুই? কোথায় চলে গেলি? সুইটি, 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 তুমি ওদিকে মা দেখো। কোথায় তুই? সুইটি, 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 কোথায় তুই? সুইটি।
रक्षिसो श्रीशा श्रीनिवास रक्षिसो श्रीशा श्रीनिवास श्रीनिवास रक्षिसो श्रीशा श्रीनिवास रक्षिसन्न कमलाक्षति শোনো, প্রসাদ খাও। আরে তুমি জানো আমি এসব কিছুই বিশ্বাস করি না, কতবার বলেছি তোমাকে। ও যেটা বলছে তাতে ভুল কি আছে বাবা? ভগবানের থেকে বড় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তো আর কেউ নেই। প্রসাদ নিয়ে নে বাবা, এই প্রসাদেই আমাদের পরিবারকে বাঁচানোর হয়তো শক্তি আছে। তুমি মন্দির আসার কথা বলেছিলে, আমি নিষেধ করিনি, কিন্তু আমার অবিশ্বাসে তোমার সমস্যাটা কোথায়? আমার ইচ্ছে, আমি ভগবানে বিশ্বাস করি না। আমার মতে এইসব কিছু ইলিউশন। প্লিজ আমাকে ফোর্স করো না। শোনো, এই পুরো গ্রামে এই বাড়ির সুনাম আছে, সেই জন্যই সম্বন্ধের জন্য আসি, কিন্তু এত নির্লজ্জ এখন জানতে পারলাম। এক্সকিউজ মি, আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছেন? এটা দেখো, এই পেপারে কি আছে এটা দেখে বলুন। এ আপনার বোনই তো, এতদিন ধরে ও কোথায় আছে বলুন আমাকে। কোনো উত্তর আছে? আপনি তো বিদেশ থেকে এসেছেন, মান সম্মান কাকে বলে এসব কি জানেন আপনি? এইভাবে কেন কথা বলছেন? আমরা তো বসেও কথা এতে আবার বলতে পারি। বসে কথা বলার কি আছে? আমি সব বুঝেছি জানেন। আপনার বোন কারোর সঙ্গে হয়তো পালিয়ে গেছে, আর আমি ওকে আমার বাড়ির বৌমা করতে চেয়েছিলাম। এই, না, শান্ত হও। আমার বোনের সম্পর্কে আর একটা খারাপ কথা বললে তোমরা কেউ আর এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। আমার পরিবারের বিষয়ে কথা বলার যোগ্যতা নেই তোমার। চুপচাপ বেরিয়ে যাও। আর এক মুহূর্তে এখানে দাঁড়িয়ে থাকলে আমি কি করব আমি নিজেই জানি না। বেরিয়ে যাও এখান থেকে প্লিজ, হাত জোর করে অনুরোধ করছি। I said get out! এই চল এখান থেকে, যত সব বাজে পরিবারের সম্বন্ধ করেছিলাম। আরে আমি তো, কি ব্যাপার, ঘুম আসছে না তোমার? আচ্ছা এখন তুমি এখানে কি করছো? আমি তোমাকে আগেও বলেছিলাম এখানে ভূত আছে, কিন্তু আজকে তো আমি আমার নিজের চোখে দেখেছি। আমার খুব ভয় করছে, এবার তো আমার কথা বিশ্বাস করো। রেখা, আরে রেখা, নমো তুলসী প্রচোদয়া, ওম তুলসী প্রচোদয়া। মালকি, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো ডেভিড। এই বাড়িতে যা কিছু ঘটছে তা দেখে আমার মনে খুব কষ্ট হচ্ছে মালকিন। আপনি আমায় ভুল বুঝবেন না, নিজের মনে করি, সেই জন্যে আপনাকে একটা কথা বলতে চাই। আদর্শ শ্রীনিবাসন এই সমস্যাকে ঠিক করতে পারেন মালকিন। যদি আপনি বলেন ওনাকে একবার ডেকে আনি, যদি ওনার কথা আপনি শোনেন তো। তুমি তোমার কাজটা ঠিক করে করো। হ্যাঁ
ডেভিড, একটু দাঁড়াও। বৌমা, ও যা বলছে একবার শুনলেই তো হয়। ও তো আমাদের ভালোর জন্যই বলছে। ওর কথা আমাদের একবার শোনা উচিত, তাই না? এর মধ্যে তো কোনো ভুল নেই। ডেভিড, ওনাকে কোথায় পাওয়া যাবে? ಯಾರು ಬರೆಯದ ಕವಿತೆ ಬದುಕು, ಖಾಲಿ ಪುಟದಲ್ಲಿ ಪದವ ಹುಡುಕು. ಹುಟ್ಟು ಸಾವುಗಳ ಗೊಟ್ಟು ಬಿಡಿಸೋರು ಯಾರು? ತಾಯಿಯ ಗರ್ಭಕ್ಕೂ ಭೂಮಿಯ ಗರ್ಭಕ್ಕೂ ನಡುವೆ ನೆಮ್ಮದಿ ಹುಡುಕಾಟ. ಮಣ್ಣಿನಲ್ಲೇ ನಿನಗೆ ಮುಕ್ತಿ, ಎಲ್ಲವೂ ಶೂನ್ಯ. ಪ್ರತಿಯೊಬ್ಬರೂನು ಹೇಳಬೇಕು ಕೊನೆಯ ವಿದಾಯ. ಯಾರು ಬಿಡಿಸದ ಒಗಟು ಬದುಕು, ಸಮಸಮವಿಲ್ಲಿ ಕತ್ತಲು ಬೆಳಕು. ನೂರು ತಿರುವುಗಳ ಈ ದಾರಿಯ ತುದಿಯು ಗೋರಿ. ಸೂತ್ರಧಾರ ಮೇಲಿರಲು ಗೊಂಬೆಯು ನೀನು. ಮಾನವ ನೀನೊಂದು ಮೂಳೆ ಮಾಂಸದ ತಟಿಕೆ, ನೀರ ಮೇಲಿನ ಗುಳ್ಳೆ ಅರಿಯೋ. ನೀ ಕಾಲದ ಕರೆ ಬಂದೊಡನೆ ತೆರಳಲೇಬೇಕು. ಮಾನವ ನೀಧರೆಗೆ ಬಂದು ಹೋಗುವ ಅತಿಥಿ, ತೃಣವು ನೀನು ಎಲ್ಲಿ ತಿಳಿಯೋ. ಮಸಣವೇ ನಿನಗುಳಿಯುವುದಿಲ್ಲಿ, ಕೊನೆ ಘಳಿಗೆಯಲ್ಲಿ ಕೈಗಳು ಖಾಲಿ. ಯಾರು ಹಿಡಿಯದ ಚಿಟ್ಟೆ ಬದುಕು, ಬೆರಳ ತುದಿಗೊಳಿದರೆ ಬಣ್ಣ ಸಾಕು. ಯಾರಾಣತೆಗೂ ಕಾಯುವುದಿಲ್ಲ ಸಾವು. ಭ್ರಮೆಯ ಪೊರೆಯ ಕಳಚಿ ನೀನು ವಾಸ್ತವ ತಿಳಿಯೋ. ಜಗದ ಜಾತ್ರೆಯಲ್ಲಿ ಸುತ್ತಲೂ 100 ಜನ, ನಿನ್ನವರು ಯಾರಯ್ಯ ಇಲ್ಲಿ? ನಾನು ನನ್ನದೆಂಬುದೆಲ್ಲ ಶಾಶ್ವತವಲ್ಲ. ಕಣ್ಣ ಬಿಂದುವೆ ನಿನ್ನ ಬಂಧು, ನೋವಿಗೆ ಅದುವೇ ಜೊತೆಗಾರ. ಮಸಣವೇ ನಿನಗುಳಿಯುವುದಿಲ್ಲಿ, ಕೊನೆ ಘಳಿಗೆಯಲ್ಲಿ ಕೈಗಳು ಖಾಲಿ. তোমার জন্যে গাড়ি ঘোড়া, আমার জন্যে সব কিছু দূরে সরে গেছে, কিন্তু আমার জন্য সেসব আছে। আমার ছোট মেয়ের জন্য জানো আমি কি এনেছি? আমি আমার ছোট মেয়ের জন্য এনেছি খরগোশ, একটা ছোট্ট তুলতুলে খরগোশ। একটু দেখো দেখো এটা কেমন করে চলে, হ্যাঁ? দেখো, চোখ বন্ধ করো আর দেখো। নাচো নাচো নাচো, গাও গাও গাও। আমি জানি
আমার মেয়ের আর কি পছন্দ বলবো নাকি? ললিপপ, ললিপপ এনেছি আমি। ললিপপ, ললিপপ খাবে নাকি মা? আমি ললিপপ এনেছি তোমার জন্য। ললিপপ খাবে তো? এই, আমি বলেছি না চুপ করে থাকো। যখন আমি কারোর সঙ্গে কথা বলবো তবে মাঝখানে আমি কোনো ডিস্টারবেন্স চাই না। কথাটা বুঝেছো কি? আমার কাছে সে একজন বাজে লোক। হ্যাঁ, তোমার সঙ্গে যখন কথা বলি আমার মনটা আনন্দে ভরে যায়। তোমার সঙ্গে কথা বলে আমি কোথায় নিয়ে যাব তোমাকে? পার্কে। তুমি জানো তো পার্কে কি থাকে? পার্কে বক থাকে, আর সেগুলো কোয়াক কোয়াক করে উঠতে থাকে। তোমাকে আলাদা করে বলতে হবে নাকি? যখন মায়ের গর্ভে থাকো তখন কেউ দেখে না, কথাটা মনে রেখো। সত্যি কথা বলতে এই পৃথিবীতে সবাই চক্রব্যূহের মধ্যে রয়েছে। আমাদের চোখের সামনে যা দেখা যায় দূরে যাবার পরে সেগুলো শুধু সমাধি থেকে যায়। তারপর যতই চেষ্টা করো শুধু সমাধি থেকে কিছুই পাওয়া যায় না। মা, এগুলো খেয়ে নে না। তুই খাচ্ছিস না কেন? হে ওপরওয়ালা, দেখো তোমার সন্তান আমার সঙ্গে কথা বলছে না। একে মুক্তি দিয়ে দাও প্রভু। আমি যা কিছু দিচ্ছি ও খাচ্ছে না। আমার ওপর একটু দয়া করো প্রভু। একে মুক্তি দাও প্রভু, মুক্তি দাও। ওরে তুই আমার সঙ্গে কথা বল না, আমার সঙ্গে কথা বল। ও আমার সঙ্গে কেন কথা বলছে না? ও কিছু খাচ্ছে না কেন? ফাদার। কে তোমরা? কে? ফাদার, ফাদার। এই, তোমরা কি চাও? কি এখানে কেন আসছো তোমরা? আমার চোখের মণিকে নিয়ে যেতে এসছো নাকি? আমি সেটা কিছুতেই হতে দেব না। তোমরা যাও এখান থেকে। আমি বলছি তোমরা বেরাও এখান থেকে। বেরাও, বেরাও এখান থেকে। বললাম না বেরিয়ে যাও। যাও এখান থেকে। পালাও এখান থেকে, পালাও। মা, আমি আপনাকে বারবার বলেছিলাম এই ডেভিডের কথা শোনার কোনো দরকার নেই। যদি ওই পাগলটা আমাদের মেরে ফেলতো তখন? মালকিন, আপনার হয়তো ওনাকে দেখে পাগল মনে হতে পারে, কিন্তু ওনার মধ্যে একটা বিশেষ শক্তি আছে। উনি কিন্তু কোনো সাধারণ মানুষ নন। আপনি ওনাকে আজকে এরকম দেখছেন, আগে উনি কি ছিলেন আপনি তা জানেন? শুধু এটুকুই নয় মালকিন, লোকেরা ওনাকে খুব ভালোবাসতো। ওনার ভালো ব্যবহার আর ওনার সুন্দর মনের জন্য সবাই ওনাকে ভগবান বলে মনে করত। অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের রাস্তা দেখানো, উনি সবার দুঃখ দূর করে দিতেন। আজ আপনাকে ওনারা যেইভাবে দেখছেন তার পিছনে একটা অনেক বড় গল্প আছে। অনেক দিন আগের কথা। চার্চে একবার একটা বাচ্চার কান্নার শব্দ শোনা যায়। ওই বাচ্চাটাকে কেউ চার্চে রেখে চলে যায়। তারপর ফাদার ওই বাচ্চাটাকে লালন পালন করে। উনি সারাটা জীবন এই বাচ্চাটার জন্য দিয়ে দেন। উনি বাচ্চাটাকে ছাড়া থাকতেই পারতেন না, কিন্তু জীবন একবার তার খুব বড় একটা পরীক্ষা নেয়। যে সন্তানকে উনি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন সে একদিন অনেক দূরে চলে যায়। উনি উদাস হয়ে পড়েন। উনি আর কি করে জানতেন যে এক মুহূর্তে জীবন বদলে যাবে। হ্যাঁ, আপনারা জানেন ওই বাচ্চাটাই ফাদারের জীবনের সবকিছু ছিল। অনেক পাপীদের ওই ভালোবাসাটা সহ্য হলো না। কয়েকজন শয়তান ওই বাচ্চাটাকে ফাদারের কাছ থেকে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয়। ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে ফাদার পুরোপুরি পাগল হয়ে যান।
তারপর আস্তে আস্তে ফাদার ওই চার্চকে ছেড়ে দূরে কোথাও চলে যান, আর তারপর ওই চার্চটা বন্ধ হয়ে যায়। তারপর ফাদার ওই কবরস্থানকেই নিজের বাড়ি বানিয়ে ফেলেন আর দিন রাত ওখানেই থাকতে শুরু করেন। আমরা যেখানে গিয়েছিলাম আর উনি যেখানে বসেছিলেন ওটাই হলো সমাধি। হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না, আপনাদের বাড়িতে যে সমস্যা চলছে তার সমাধান অবশ্যই পাওয়া যাবে। ফাদারই কোনো রাস্তা বের করবেন। হ্যাঁ, চিন্তা করবেন না। ও প্রভু, রক্ষা করো আমাদের। ওম ক্লিম ক্লিম চণ্ডী চামুণ্ডে মাতা। ওম ফট স্বাহা। ডাকিনী প্রেতনী পিশাচিনী, হে কালী চণ্ডী চামুণ্ডে মাতা, নিজের ডাকিনীকে ডাকো। ওম জয় মা কালী কপালিনী, ভূত পিশাচ ডাকিনীকে দূরে সরিয়ে দাও মাতা। ও গিলি 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 ফট স্বাহা চণ্ডী চামুণ্ডে মা কালী কপালিনী। এখানে কি করছো? কে ডেকেছে তোমাকে এখানে? চলো বেরো এখান থেকে। বেরো। কে ডেকেছে তোমাকে? কে ডেকেছে বলো, বলো। এই একে তো এখানে যা যা ঘটছে তা নিয়ে আমি নিজেই চিন্তায় মরে যাচ্ছি। না, আর তোমরা এখানে এসে এসব মন্ত্রতন্ত্র জপ করে চলেছো? হ্যাঁ, আমার বাড়িতে যে মৃত্যু হয়েছে তার কারণ হলে তোমরাই, আমি জানতে পেরে গেছি। আমি তোমাকে দয়া করে কাজে রেখেছিলাম, আর তুমি যে থালায় খেলে তাতেই ছেদা করলে। আমার পরিবারকে মারলে, আর এখন আমাকে বলে দিতে চাও তুমি? না, আমার আগেই তোমাকে সন্দেহ হয়েছিল। বলো, কারা তোমরা দুজন? স্যার, এতে আমার কোনো দোষ নেই। এই পৃথিবীতে আমার কেউ নেই স্যার। এই বাড়িতে যা কিছু হয়েছে সেসব দেখে খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। এই বাড়িতে দুষ্ট আত্মা প্রবেশ করেছে স্যার, সেটা ভেবেই আমি এসব করছিলাম। আমার কোনো ক্ষতি করবেন না, আমি কিছু করিনি স্যার। আমার কোনো দোষ নেই স্যার। না স্যার, আমার সত্যি কোনো দোষ নেই। এতে আমারও কোনো দোষ নেই। আমি তো ওর কথাতেই এখানে এসেছি। আমি আর কারোর বাড়িতে গিয়ে এইসব করব না। আমাকে বাঁচাও কালী মাতা, বেরো এখান থেকে। আমাকে বাঁচাও। এই ফার্স্ট এন্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আর যদি কোনোদিন তোমাকে এখানে দেখতে পেয়েছি তাহলে আমি তোমাকেই বলি দিয়ে দেবো, এই কথাটা মনে রেখো। যাও। শোনো, শাওয়ার থেকে জল পড়ছে না, কোথাও ব্লক হয়েছে নাকি গো? যত সব গেরো। হ্যালো হ্যালো, আমি নামদেব বলছি। হ্যাঁ বলুন স্যার। নল থেকে জল আসছে না, ওকে, একটু এসে চেক করবেন আপনি? ঠিক আছে স্যার, আমি বিকেলে আসছি স্যার। প্লিজ। ওকে। ಧನ್ಯವಾದ ನಿನಗೆ
ಓ ನನ್ನ ಬದುಕೆ ಕಣ್ಣ ಹನಿ ಕೊಡುಗೆ ಈ ನಿನ್ನ ಋಣಕ್ಕೆ ಧನ್ಯವಾದ ನಿನಗೆ ಓ ನನ್ನ ಬದುಕೆ ಕಣ್ಣ ಹನಿ ಕೊಡುಗೆ ಈ ನಿನ್ನ ಋಣಕ್ಕೆ ಸುತ್ತಲೂ ಮುಳ್ಳುಗಳ ಬೇಲಿ ನಿತ್ಯವೂ ನೋವುಗಳ ಲಾಲಿ ಧನ್ಯವಾದ ನಿನಗೆ ಓ ನನ್ನ ಬದುಕೆ ಕಣ್ಣ ಹನಿ ಕೊಡುಗೆ ಈ ನಿನ್ನ ಋಣಕ್ಕೆ ರೆಕ್ಕೆ ಕಳೆದುಕೊಂಡ ಬಡಪಾಯಿ ಹಕ್ಕಿ ದಿಕ್ಕು ತೋಚದಾಗಿ ಅಳುತ್ತಿಹುದು ಬಿಕ್ಕಿ ಕಾಲವು ಮಾಡುತ್ತಿದೆ ಗೇಲಿ ಜೀವವು ಸಾಯುತ್ತಿದೆ ಇಲ್ಲಿ এই বাড়ির ভেতরে অবশ্যই কোনো অপদেবতা আছে। সেই জন্য এতদিন ধরে এই বাড়িতে শুধু সমস্যাই আসছে। আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, তার সোজাসুজি উত্তর দেবে। হ্যাঁ, বুঝতে পারলে তোমরা? এই ওকে ধর। ওটা কার ছবি? উনি এই গ্রামের প্রথম রাজা, আর এই বাংলো বাড়িটা ওনারই পূর্বপুরুষের পাওয়া। আর এটা কে? আর ইনি গ্রামের দ্বিতীয় রাজা ছিলেন। গ্রামের প্রথম রাজা ওনাকে উত্তরাধিকারী বানিয়েছিলেন। ব্রিটিশ সরকারের সঙ্গে যুদ্ধ জেতার পরে ওনাকে উত্তরাধিকারী পদ দেওয়া হয়েছিল। এই মহারানীটাকে? ইনি রানী মাতঙ্গী দেবী। ইনি জয়প্রভু রাজার উনি ধর্মপত্নী ছিলেন। রাজার মৃত্যুর পর রাজ্যের সমস্ত দায়িত্ব এনার উপরেই ছিল। তখন উনি হাতে তলোয়ার তুলে নিয়ে লক্ষ্মীবাইয়ের মতন যুদ্ধ শুরু করে দিয়েছিলেন।
এতটাই বীর ছিলেন ওই মহিলা। আমাকে ওর জীবনের সমস্ত ঘটনা সবকিছু পরিষ্কার করে বল। সেই সময় আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়নি, আমাদের দেশে ব্রিটিশ শাসন চলছিল, কিন্তু রানী স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন। আমি খুব খুশি হয়েছি যে আমি এদের সবাইকে ইংরেজ শাসনের হাত থেকে মুক্ত করতে পেরেছি। আর আমি আরো খুশি হয়েছি যে ইংরেজ আমাদের দেশ ছেড়ে নিজেদের দেশে ফিরে গেছে। এই দিনটা স্বপ্নই তো আমরা দেখছিলাম, আর আজ আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে। এই দিনটা দেখার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের প্রজারা যে আত্মবলিদান দিয়েছে তার জন্যই স্বাধীনতা পেয়েছি। মহারানী, আজ আপনি মনে যতটা শান্তি পেয়েছেন আমি ততটাই দুঃখিত মহারানী। এই সাম্রাজ্য যতদিন থাকবে মহারানী, এতে রাজত্ব করার অধিকার কেবলমাত্র আপনার। আর আমি যুবরাজ হয়ে গেছি। আমার সিংহাসন, আমার পদ, আমার অহংকার, এই সব কিছু নিয়ে আমি গর্বিত ছিলাম। প্রজারা আমার সব কথা চুপচাপ শুনত, কিন্তু এখন এমনটা সম্ভব নয়। আমাদের প্রজাদের ওপর আমাদের আর কোনো অধিকার নেই। যেভাবে এই সকল প্রজা একজন সামান্য প্রজা, ঠিক তেমনি এবার আমরাও সাধারণ হয়ে গেছি, একজন প্রজার মতো। আপনি কি বলতে চাইছেন? যে প্রাসাদে ঐশ্বর্য থাকে না, শক্তিহীন গদা, অধিকার ছাড়া সিংহাসন মূল্যহীন হয়ে যায়। আমার রাজত্বে আমার আর কোনো অধিকার নেই। এখন আমি কেবলমাত্র একজন প্রজা। রাজ্যের ভালোর জন্য কোনো সিদ্ধান্ত নেওয়া এখন আর আমাদের হাতে নেই, ইংল্যান্ডের রানীর হাতে চলে গেছে। শান্ত হয়ে যান, শান্ত হয়ে যান আপনি। আমাদের সততা, আমাদের প্রজা, এটাই আমাদের সংস্কৃতি। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন এটা থাকবে। তবেই তো আমরা শান্তি আর বিজয়ী হব। মহারাজ, মহারানী যা বলছেন তা একদম সত্য। আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের রাজ্য, তার আলাদা ঐতিহ্য আছে। মহারানী যা বলছেন তার উপরেই আপনি বিচার করুন। মহারাজ, আপনি কোন রাজ শাসনের কথা বলছেন? ইংরেজরা মহারাজকে মেরে ফেললেন, প্রজাদেরও অনেক ক্ষতি করলো, আর আপনি বলতে চাইছেন যে আমরা এখন ইংল্যান্ডে চলে যাব? আপনার কথায় কোনো যুক্তি নেই, আপনাকেও আমার বিশ্বাস হচ্ছে না। মহারাজ, মন্ত্রী মশাইয়ের কথাতে সত্যতা আছে। কিছু বলার প্রয়োজন নেই, আমার চিন্তা একদম সঠিক। অনুমতি দিন মহারানী, আমি একটি আলাদা রাজ্য গঠন করতে চাই। ভিন্ন ভিন্ন মতধারার লোক একসঙ্গে কখনোই থাকতে পারে না, সেই জন্য আমার এখন আর সঙ্গে থাকা সম্ভব নয়। ব্যাস, যথেষ্ট হয়েছে। আপনি নিজেকে সংযত করুন। আর একটা শব্দও যদি আমার বিরুদ্ধে বলেছেন, তাহলে আপনার আমি কি অবস্থা করব সেটা আপনি নিজেও জানেন না, বুঝেছেন? এখানে থাকার আপনার কোনো যোগ্যতা নেই। চলে যান, চলে যান এই রাজ্য ছেড়ে, চলে যান। মহারানী, সেই জন্য উনি এই দেশ ছেড়ে বিদেশে রওনা দিয়েছিলেন। আর রানী মাতঙ্গী এই মহলেই থেকে গেলেন, কোথাও যাননি। এটাই আসল ঘটনা। যতটা জানতাম আমি বলে দিয়েছি। আর এরপরে যা কিছু ঘটেছে সেটা শুধুমাত্র আমি জানি। চরিত্রের পর্দায় যারা লুকিয়ে যায় তারা সত্যকে কখনোই জানতে পারে না, কারণ সত্যি শুধু জ্ঞানী লোকরাই বুঝতে পারে, জানতে পারে শুধু আমাদের মতো লোকেরা। মহারানী মাতঙ্গী যখন এই রাজ্য ছেড়ে যান তখন যে কষ্ট পেয়েছেন, তবে থেকে এই আতঙ্ক শুরু হয়েছে। এই যুগেতে রানীর মতো থাকা মহিলা ক্ষুধার্ত অবস্থায় থেকে উনি এই রকম জীবন কাটাতে বাধ্য হয়েছেন। আর দিনের পর দিন ওনার শরীরের সঙ্গে ওনার রূপ, ওনার আত্মাও কঠোর হয়ে গিয়েছিল। আর এই সব কিছু ওনাকে বাধ্য করা হয়েছিল। আর একবার রাত্রে জানো ওনার সঙ্গে কি হয়েছিল?
জল 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 দাও আমাকে। তেষ্টা মেটানোর জন্য জলের অভাবে রানী মাতঙ্গী না চাওয়া সত্ত্বেও ওই কুয়োয় পড়ে গিয়ে মারা গেছেন, আর ওনার আত্মা ওই কুয়োতেই এখনো পর্যন্ত রয়ে গেছেন। এই রহস্য কেউ জানে না। যতদিন রানীমার আত্মা শান্তি না পাবে ততদিন এইখানে থাকা কাউকে উনি বাঁচতে দেবেন না। এইখানে বাস করা প্রত্যেকটা মানুষের উনি প্রাণ নিয়ে নেবেন। একটা আত্মাকে তার কাজ করার জন্য একটা শরীর চাই, আর সেটা অবশ্যই নিয়ে ছাড়বে। সেই জন্য রানী মাতঙ্গীর আত্মা এই বাড়িতে থাকা একটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করেছে। আর ওই শরীরটা অন্য কারো নয়, তোমার ছেলে মানে এই বাড়ির মালিকের শরীরে। ফালতু কথা বলছো। আমার স্বামী কেন নিজের বোনকে মারতে যাবে? নিজের বোনেদের মৃত্যুর পর ও কত কষ্ট পেয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। ও এরকম করতেই পারে না, আমি মানি না সেটা। মানবে না? তোর বিশ্বাস হচ্ছে না তো? তবে ওর বোনের জন্মদিনের দিন যখন তোর স্বামী বাইরে যাচ্ছিল আর আসছি বলে চলে গেল, তখন কি তুই জানতিস ও কোথায় গেল? জানতিস? এই মহলে যে আসবে তাকে আমি বেঁচে ফিরতে দেব না। আর তুই আজ আমার প্রথম শিকার হবি। ছাড়বো না তোকে আমি। খুব জল পিপাসা পেয়েছে তোর? জল, আমাকে একটু জল দাও। জল দাও আমার, জল পিপাসা পেয়েছে আমার। কাউকে ছাড়বো না আমি। স্নান করবো আমি, জল চাই আমার, জল চাই আমি, জল চাই বলছি, জল চাই। আপনার এসব কথা আমি বিশ্বাস করছি না। কি বলছিস? বিশ্বাস করছিস না আমার কথা? বিশ্বাস করছিস না তো? তোর আর একটা মেয়ের সঙ্গেও ওই আত্মা এইভাবেই ওর প্রাণ নিয়েছে। কিন্তু এই কথাটা তোর ছেলে কোনোভাবেই জানে না। তোর ছেলের শরীরের মধ্যে থেকে ওই মাতঙ্গীর আত্মা এই সব কিছু করছে। যখন তোমরা এসে এই বাড়িতে প্রথম পা দিয়েছিলে তখনই ওই আত্মা তোমার ছেলের শরীরে প্রবেশ করেছিল।
ওই দিন তুই যখন মন্দিরে গিয়েছিলি তো ওখানে যা কিছু ঘটেছিল সেগুলো মনে আছে কি? হ্যাঁ, ও নিজের কপালে টিকা নিতে অস্বীকার করছিল, কারণ ততক্ষণে ওর ভেতরে অশুভ আত্মা প্রবেশ করেছিল। দুষ্ট আত্মা ওকে সম্পূর্ণরূপে বশ করেছিল, আর এই সমস্ত ঘটনা ওই করাচ্ছে ওকে দিয়ে। একদিকে তোমাদের এটা বোঝাচ্ছে যে ভূত প্রেত বলে কিছুই হয় না, অন্যদিকে ও নিজের লোকদেরই এইভাবে বেঁধে চলেছে, আর এই লুকোচুরি চলতেই থাকবে। কয়েক বছর ধরে এই বাড়িতে কেউ বসবাস করতো না, সেই জন্য রেগে আছে, আর এখানে যে থাকতে আসবে তাকেই বলি দেবে ও। কালকে ওই আত্মা এই বাড়ির আরেকজনকে মারতে চলেছে, আর জানো সে কে? জানো কি সে কে? সেটা তুমি। ফাদার, এটা কি কোনোভাবে আটকানো যাবে না? আটকানো যাবে, আটকানো যাবে। পৃথিবীতে এমন কোন সমস্যা নেই যার কোনো সমাধান নেই। সমস্যার পেছনে যে লুকিয়ে আছে তার ব্যাপারে ভাবো। আরে কি হয়েছে রেখা? রেখা কি হয়েছে? আরে আমাকে বলো না তোমার কি হয়েছে? আরে কিছু হয়নি গো, আমার মনে ভুলভাল চিন্তা ভাবনা আসছে। কিছুদিনের জন্য আমি বরং আমার বাপের বাড়ি চলে যাই। যবে থেকে এখানে চলে এসেছি ওখানে যাওয়ার আর সময়ই পাইনি। প্লিজ যাই। তুমি গিয়ে ঘুরে এসো, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, কিন্তু আমি যেতে পারবো না। আমি আমার দুই বোনকে হারিয়েছি, আর ওদের মৃত্যুর কারণ আমাকে জানতে হবে। এখন আমার জীবনে শুধু তুমি আর মায়ের রয়েছ। যদি তোমাদের কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচতে পারবো না। সেই জন্য এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এই মুহূর্তে আমার কেবল একটাই লক্ষ্য, আমাকে আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে হবে। আমাকে আমার উদ্দেশ্য সাধনে সফল হতেই হবে। রেখা, তুমি যাও গিয়ে ঘুরে এসো। কেঁদো না রেখা।
জল। তৃষ্ণা বুকে নিয়ে উড়ে গেলাম। তৃষ্ণার তো মরে গেলাম। জলের তৃষ্ণায় মরে গেছিলাম আমি। জল না পেয়ে মরে গেছি আমি। কি রে, খুব নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? হ্যাঁ, আমি এবার সবাইকে বলি দেব, কাউকে ছাড়বো না, সবাইকে বলি দেব আমি। এই বংশের কাউকে ছাড়বো না আমি। মাতঙ্গী আমি, মাতঙ্গী। কাউকে আমি ছাড়বো না। কোথায় চলে গেলি? কোথায় চলে গেলি তুই? কাউকে ছাড়বো না আমি। মেরে ফেলবো, মেরে ফেলবো আমি সবাইকে। দাঁড়াও, এই, দাঁড়াও, আমার দিকে এসো না, আমার দিকে এসো না। না 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 না, দাঁড়াও, আমার দিকে এসো না। আমার দিকে এসো না। আমার কাছে এসো না, আমার কাছে এসো না, ছেড়ে দাও। ছাড়বো না, যতই কান্নাকাটি কর না কেন, তোকে আমি ছাড়বো না। মাতঙ্গী আমি, সবাইকে বলি দেব, আর তারপর তাণ্ডব করবো। মাতঙ্গী, জল না পেয়ে মরে গেছি আমি। তৃষ্ণার্ত।
ছাড়বো না, ছাড়বো না কাউকে, কাউকে ছাড়বো না, কাউকে না। কোথায় যাবি পালিয়ে? কাউকে ছাড়বো না, কাউকে না, মেরে ফেলবো সবাইকে। কোথায় পালাবি তুই? ছাড়বো না তোকে আমি। ছাড়বো না। কোথায় পালাবি? ছাড়বো না। কোথায় পালাবি? ছাড়বো না, কাউকে ছাড়বো না। এটা কি করছো মাতঙ্গী? মানছি তোমাকে অন্য কেউ কষ্ট দিয়েছে, কিন্তু এইভাবে অন্য কাউকে প্রাণে মারাটা ভুল মাতঙ্গী। তোর উপদেশ তোর কাছে রাখ। আমি যা বলছি সেটা মানো মাতঙ্গী। এইসব করো না, ছেড়ে দাও। এদের সবার প্রাণ নেওয়াটা ভুল মাতঙ্গী। এদেরকে বলি দিয়ে কি বোঝাতে চাইছো? এরা তোমার পরিবার, তোমার কুটুম আর তোমার বংশের বংশধর এরা। আমি তোমাকে বলছি তুমি ওকে ছেড়ে দাও মাতঙ্গী। এটা একেবারে অন্যায়। আমি এই মহলকে শ্মশান বানিয়ে তবে শান্তি পাবো। কেউ আটকাতে পারবে না আমাকে। আমি আটকাবো, আমি আটকেই ছাড়বো। তোকেও ছাড়বো না আমি। সফলতা দেব না। কাউকে ছাড়বো না আমি। সবাইকে মেরে ফেলবো। এই মূর্খ, আমার মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বলছে সেই দিয়ে আমি সবাইকে পুড়িয়ে মারবো। আমি তো এরকম ছিলাম না। আমি কঠোর এই জন্যই হলাম কারণ আমার সাথে এমন ঘটনা ঘটলো যেটা আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আমার সঙ্গে যা ঘটেছে শুধু আমি জানি। এই রাজমহলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব, সব ধ্বংস করে দেব। আমার সারা শরীরে আগুন জ্বলছে। কেউ যদি আমাকে আটকানোর চেষ্টা করেছে তাকে টুকরো টুকরো করে আমি খেয়ে নেব। তুমি এই নাটকীয় অত্যাচার বন্ধ করো। তোমার এই দুষ্ট শক্তি কখনোই জিততে পারবে না। তোমার আত্মা যে কারণ এখানে রয়েছে কাউকে বলি দেবার আগেই আমি তাকে শেষ করে দেব। তুই আমাকে শেষ করবি? হ্যাঁ, তুই আমাকে শেষ করবি? করে দেখা, করে দেখা আমাকে শেষ।
তোকেও কাঁচা চিবিয়ে খাবো আমি। তোমার লক্ষ্য ছিল সকলকে মেরে ফেলা, আমার লক্ষ্য হচ্ছে সকলকে বাঁচানো। শেষকালে পরাজয় ঘটে ওই দুষ্ট আত্মার, যে মানুষের প্রাণ নেয়। তোমার ওই দুষ্ট আত্মা এই শরীর থেকে বাইরে বেরাও, ওকে বার করো, ওকে বাইরে আসতে দাও। বাইরে এসো, আমি বলছি দুষ্ট আত্মা বাইরে এসো, বাইরে এসো। এই, বেরিয়ে যাও এই শরীর থেকে, আমি তোমাকে আদেশ করছি। যাও, তোমার এই শরীরে কোনো অধিকার নেই। তাড়াতাড়ি বাইরে এসো, আমি বলছি বাইরে এসো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বাইরে বেরিয়ে এসো। চলো বাইরে এসো, এসো বলছি, বাইরে এসো, বাইরে বেরো, বেরো বাইরে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও, বাইরে যাও। বাইরে এসো, বেরিয়ে যাও, এই শরীরটাকে ছেড়ে দাও, বাইরে এসো। এসো, বাইরে এসো। বাইরে যাও, চলে যাও, আর কখনো ফিরে এসো না। দূরে চলে যাও, আর এসো না। হে পরম পিতা পরমাত্মা, পাতকুয়ায় যে আত্মা আছে তাকে শান্তি দিও। ওর আত্মাকে মুক্তি দিয়ে তোমার কাছে ডেকে নাও প্রভু, ওনার সংরক্ষণ করো।